কার্যত যুদ্ধের প্রস্তুতি বলেই মনে করা হচ্ছে, কারণ চলছে মক ড্রিল। সাঁতরাগাছি ছবি দেখাবো, সেখানে পুলিশের তরফ থেকে মক ড্রিল চলছে এক্সক্লুসিভ। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবি। নবান্ন অভিযান রুখতে প্রস্তুতি একেবারে জোর প্রস্তুতি। দেখতে পাচ্ছেন মক ড্রিল চলছে পুলিশের তরফ থেকে। সাঁতরাগাছি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশের এই তৎপরতা নজরে এসেছে এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। দিকে দিকে লোহার ব্যারিকেড, বাঁশের ব্যারিকেড, বিভিন্ন জায়গায় পুলিশে ছয়লাপ। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মক ড্রিলের ছবি। নবান্ন অভিযান রুখতে পুলিশের যে তৎপরতা, সেই তৎপরতার ছবি সামনে আসছে, বিভিন্ন জায়গায় ছবি দেখাচ্ছে। এবং সাঁতরাগাছি ছবি এই মুহূর্তে আপনাদেরকে আরো স্পষ্ট করে দেখাবো ঠিক কি চলছে সেখানে। আমাদের সঙ্গে সৌরভ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। সৌরভ, আমরা মক ড্রিলের ছবি দেখতে পাচ্ছিলাম, কার্যত যুদ্ধের প্রস্তুতি। দিকে দিকে লোহার ব্যারিকেড, বাঁশের ব্যারিকেড তো রয়েছেই, প্রচুর পুলিশ রয়েছে এবং সেই সঙ্গে পুলিশের তৎপরতা। মক ড্রিল আমরা দেখালাম। একদমই দেখো, সাঁতরাগাছি স্টেশনের ঠিক সামনে এই যে লোহার ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, এই লোহার ব্যারিকেড রাখা হয়েছে এবং এটাই হচ্ছে প্রথম ব্যারিকেড। এখানে তুমি সেই লোহার ব্যারিকেড দেখো, আমি তোমাকে পরপর দেখাচ্ছি। এখানে লোহার একদম খিল দিয়ে সেটাকে পিচের রাস্তার সঙ্গে একদম শক্ত করে আটকে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই এটাকে যতই চেষ্টা করা হোক এটাকে যাতে নাড়ানো না যায়। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে এখানে পরপর তোমাকে দেখাই, ওয়াটার ক্যানন আছে পরপর, একটা দুটো তিনটে এরকমভাবে একাধিক ওয়াটার ক্যানন আছে। তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু র্যাব, কমব্যাট ফোর্স, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ সবাই কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। শুধু তাই নয়, আমরা যে মক ড্রিলের ছবিটা দেখালাম সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে ঠিক এই রকমভাবেই বিশাল মবকে আটকানোর জন্য যে পরিস্থিতি তৈরি হয়, সেই মবকে আটকানোর জন্য ঠিক ওইভাবেই যে বাহিনী আছে তারা কিন্তু আক্রমণ করবে আন্দোলনকারী যারা আছে তাদেরকে আটকানোর জন্য। কোনোভাবেই এই ব্যারিকেড তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন মক ড্রিলের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, যেখানে পুলিশের প্রস্তুতি চলছে, অন্যদিকে জল কামানও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। সেই জল কামান দেখাবো, কারণ পুলিশের তরফ থেকে কিন্তু মক ড্রিল চলছে। যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশের যে জোর তৎপরতা আজ সকাল থেকে নজরে আসছে। দেখতে পাচ্ছেন জল কামান কিভাবে প্রস্তুত রাখা হয়েছে, তার একটা মক ড্রিল এই মুহূর্তে চলছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি। সৌরভ, তুমি আমাদেরকে দেখাচ্ছিলে যে ছবি আমরা দেখতে পেলাম, একদিকে জল কামান প্রস্তুত, মক ড্রিল চলছে, লোহার উঁচু ব্যারিকেড 10 ফুট উচ্চতা, একেবারে জোর প্রস্তুতি। যে কোনো রকম পরিস্থিতি এড়াতে পুলিশ একেবারে তৎপর। ঠিক একই কথা যেটা আমি বলতে যাচ্ছিলাম, যে গতবারের বেশ কয়েকটা জায়গা থেকে এবার কিন্তু শিক্ষা নিয়েছে পুলিশ, এবং সে কারণে গতবার সবচেয়ে বেশি যে ঢিল ছোড়া হয়েছিল সেটা হচ্ছে সেই আমার সামনে যে স্টেশন দেখতে পাচ্ছ, সাঁতরাগাছি স্টেশন। সেই সাঁতরাগাছি স্টেশনের লাইনের পার থেকে বড় বড় সেই পাথর তুলে ছুঁড়ে মারা হয়েছিল পুলিশের দিকে লক্ষ্য করে, ফলে একাধিক পুলিশ কর্মীরা তারা আহত হয়েছিলেন। এবার যাতে সেরকম কোনো ঘটনা না ঘটাতে পারে তাই জন্য সেই লাইনের পাশাপাশি টিনের আলাদা করে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে, যাতে সেখান থেকে কোনো আন্দোলনকারী এখানে পৌঁছাতে না পারে। এটা একটা যেমন নতুন, ঠিক তেমনই কিছুক্ষণ আগে আমরা যেমন দেখিয়েছিলাম ব্যারিকেড টপকে যাতে যেতে না পারে সেই জন্য স্লিপারের মতো করে টিন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ব্যারিকেডও টপকে যাতে কেউ উল্টো দিকে না যেতে পারে। এরপরেও যদি কেউ যাওয়ার জন্য বেশি উদ্ধত হয়, বেশি আন্দোলনকারীরা বেশি উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন, তার জন্য কিন্তু সেই মক ড্রিলে আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে তারও আরেকটা পদ্ধতি। সেই সময় কিন্তু কাঁদানি গ্যাস ছোড়া হবে এবং সেখানেও যদি না আটকানো সম্ভব হয় তখন কিন্তু ঠিক এইভাবেই প্রতিরোধ করবেন পুলিশের যে সমস্ত কর্মীরা আছেন, যে সমস্ত এখানে অফিসাররা আছেন, সবাই কিন্তু সেই পরিকল্পনা এই মুহূর্তে চলছে। মক ড্রিল ইতিমধ্যে একবার কমপ্লিট হয়ে গেছে। দফায় দফায় এখানে যারা সিনিয়র পুলিশ অফিসাররা আছেন, যারা এখানে অন্যান্য পুলিশ আধিকারিক থেকে শুরু করে কর্মীরা আছেন, সবার সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। কোথাও কোনো রকম কোনো যদি ঘাটতি থাকে, খামতি থাকে, তাহলে সেটা ইতিমধ্যে তারা পূরণ করে নিতে চাইছেন, কারণ আর কিছুক্ষণ তারপরেই তারা মনে করছেন যে আন্দোলনকারী তারা আস্তে আস্তে এগিয়ে আসবে। এখনও পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত দুটো ট্রেনে কিছু আন্দোলনকারী, একটা পাঁশকুড়া থেকে যে লোকাল আসছিল সেই লোকাল ট্রেনে
কিছু আন্দোলনকারী তারা আসছেন, যেমন খড়গপুর থেকে একটি লোকালে বেশ কিছু আন্দোলনকারী তারা কিন্তু এখানে সাঁতরাগাছি স্টেশনে নেমেছে। এখনো পর্যন্ত সেই খবরটাও পাওয়া যাচ্ছে। খানিকক্ষণের মধ্যে ধীরে ধীরে জমায়েত শুরু হয়ে যাবে। তার আগে পুলিশের যে প্রস্তুতি সেই ছবি আমরা দেখাচ্ছি। তুমি সৌরভ আমাদের সঙ্গে থাকো, দুটো ছবি আবারও দেখাবো। একদিকে পুলিশের মক ড্রিল দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে পুলিশ ঢাল নিয়ে প্রস্তুত রয়েছে, অন্যদিকে জল কামানকেও প্রস্তুত করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। নবান্ন অভিযান রুখতে পুলিশের যে প্রস্তুতি, এবার সেই প্রস্তুতি কিন্তু নজর কাটছে। কারণ গত বছর এই অগাস্টে 27শে আগস্ট যে পরিস্থিতি হয়েছিল, এবার যাতে সেরকম কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় তার জন্য পুলিশ একেবারে সজাগ এবং তৎপর। একদিকে জল কামান প্রস্তুত আর অন্যদিকে পুলিশের মক ড্রিল। দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায়, নবান্ন জায়গার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের ছয়লাভ, একাধিক ব্যবস্থা সেখানে করে রাখা হয়েছে। কোথাও বাঁশের বড় বড় ব্যারিকেড, কোথাও বা লোহার ব্যারিকেড করে রাখা হয়েছে। যে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ একেবারেই তৎপর রয়েছে। এবার হাওড়ার ফোরশো রোডের দিকে নজর রাখবো। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ। দেবব্রত, বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি। সকাল থেকেই সাধারণ মানুষ যারা হাওড়ামুখী হচ্ছেন বিভিন্ন কাজের জন্য, আজকের এই নবান্ন অভিযানের জন্য কিছুটা হলেও তাদেরকে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু পুলিশের যে তৎপরতা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, তার মধ্যে ফোরশো রোডও, সেখানে কি ছবি এখন? নবান্ন অভিযান কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকের এই অভিযানকে ঘিরে বিশৃঙ্খলা হতে পারে বলেই পুলিশ আধিকারিকরা মনে করছে। এবং যেখানে মূল যে জায়গাগুলো আছে আমরা তার মধ্যে অন্তত যেখানেও কিন্তু ব্যারিকেড করা হয়েছে। এবং এই মুহূর্তে আমি যে ছবিতে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই মুহূর্তে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং তারা অন্যান্য যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন যে ঠিক কি করা উচিত। এবং পাশাপাশি আর একটা ছবি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এই ফোরশোরোডের দুধারে একেবারে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে এবং সামনেই করা হয়েছে লোহার একেবারে মজবুত ব্যারিকেড। এই মুহূর্তে এখান দিয়ে যান চলাচল করতে দেওয়া হলেও রাস্তার বেশ কিছুটা অংশ কিন্তু এই লোহার ব্যারিকেড ঘিরে দেওয়া হয়েছে। এবং যখন এই শুরু হবে দুপুরে 1টা নাগাদ আমরা যেটা জানতে পারছি, এই ব্যারিকেড কিন্তু সম্পূর্ণভাবে একেবারে বন্ধ করে দেওয়া হবে, রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এবং আলাদা ফোরশো রোড, জিটি রোড, মন্দিরতলা সমস্ত জায়গাতেই এরকম ব্যারিকেড করা হয়েছে। এবং আমি একটু দেখাবার চেষ্টা করবো যে একেবারে এই যে লোহার বিম, সেই লোহার বিম মাটিকে ঢালাই করে একেবারে কিন্তু এখানে গেঁথে দেওয়া হয়েছে। এবং এর পাশে যে লোহার ব্যারিকেড সেটা নাট বল্টু দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং এই ব্যারিকেড রাস্তার অনেকাংশটা জুড়েই ইতিমধ্যেই কিন্তু করে দেওয়া হয়েছে। বাকি যে অংশ রয়েছে সেটা জমায়েত শুরু হলে, মিছিল শুরু হলে সেগুলো কিন্তু আটকে দেওয়া হবে। এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। জমায়েত যদি একবার শুরু হয়ে যায় তাহলে এই রাস্তা একেবারে বন্ধ। তাহলে বিকল্প কোন রাস্তার ব্যবস্থা করছে পুলিশ? কিভাবে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে? যান নিয়ন্ত্রণ কিভাবে করা হবে? বিকল্প কোনো ব্যবস্থা থাকা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিন্তু জানানো হয়নি। তবে যেভাবে সমস্ত রাস্তায় ব্যারিকেড করা হয়েছে, হাওড়া ব্রিজ সহ মন্দিরতলা, কোনা এক্সপ্রেস হয়ে সমস্ত জায়গায় যে মূল যে জায়গাগুলো যেখান দিয়ে নবান্ন যাওয়া যেতে পারে, সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু জমায়েত শুরু হলে, মিছিল শুরু হলে আটকে দেওয়া হবে। এবং বিকল্প কোনো রাস্তার কিন্তু ব্যবস্থা সেভাবে নেই। এবং এক্ষেত্রে একটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে সাধারণ মানুষ যারা বিভিন্ন তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবেন, যারা কাজে যাবেন, তারা যে সমস্যার মধ্যে পড়বেন, দুর্ভোগের মধ্যে পড়বেন, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।